অনেক দিন পরে আপনাদের সাথে আমার খুব পছন্দের বা ভালো লাগার একটা ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভাল লাগবে। জুন মাসের প্রথম দিক দিয়ে আমি রোমে গিয়েছিলাম। তো সেখান থেকে আমার খালাতো বোনের বাসা থেকে আমি গিয়েছিলাম আমার বড় কাকিমার বাসায়। আমি আর মীরা ২ থেকে ৩ দিনের মতো ছিলাম কাকিমার বাসায়। তো সেই ২-৩ দিনের ভিডিও ছোট, ছোট ক্লিপ নিয়ে আজকের এই ভিডিওটা শেয়ার করা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আমার খালাতো বোনের বাসা থেকে আমি যাই কাকিমার বাসা একদম দুপুর দিকে। তো দুপুর দিকে গিয়ে দেখি কাকিমার রান্নাবান্না একদম কমপ্লিট। তো কাকিমা রান্না করেছিল সর্ষে ইলিশ আর সাথে দুর্দান্ত মজার একটা সবজি, যে সবজিটা কিনা আমি প্রায় ৭-৮ বছর যাবৎ খাই না। মানে অনেক ধরনের সবজি দিয়ে, বুটের ডাল দিয়ে, পুঁই শাক দিয়ে, তারপরে কাঁচা কলা, তারপরে হচ্ছে মিষ্টি কুমড়া, কাঁচা মিষ্টি কুমড়া, এগুলো সব কিছু দিয়ে এত মজার একটা সবজি রান্না করেছিল। মানে ওইটা আমি কাউকে না খাওয়াইতে পারলে বুঝাইতে পারবো না যে এটা এত মজার ছিল। আর সাথে তো সর্ষে ইলিশ বরাবরই অনেক মজা কাকিমার হাতের রান্না। তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু রেস্ট করি। রেস্ট করার পরে আমরা বিকেল দিকে পার্কে যাই। আর পার্কে থেকে ঘোরাঘুরির শেষে আমরা একটা আন্টির দোকানে আসি। এখানে এই দোকানটা মূলত আন্টির নতুন নেওয়া হয়েছে। এই দোকানটা হচ্ছে রোমের তর্পিনাতারা এলাকায়। তো ঘুরে ঘুরে দেখতেছিলাম বাঙালি ড্রেস, তারপরে হচ্ছে বাচ্চাদের ড্রেস, ফ্রক, তারপরে হচ্ছে এখানে শাড়ি ছিল, কাতান শাড়ি, নর্মালি শাড়ি, সব কিছু মিলায় ভালোই লাগতেছিল। তো এখানে কিছু কিছু কালেকশন খুবই সুন্দর ছিল। তারপরে এই যে শাড়ির জন্য এক্সট্রা করে ব্লাউজ এখানে বানানো একদম রেডিমেড করে, চাইলে কেউ ম্যাচিং করে এখান থেকে নিতে পারবে। তারপরে 1 পিসগুলো, 2 পিসগুলো, 3 পিসগুলো, এই সব কিছু এখানে ছিল। তো তো এখানে দেখা টাকা শেষে আমরা হচ্ছে চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে খাওয়ার উদ্দেশ্যে সুন্দরবনে। রোমের তর্পিনাতারা সুন্দরবন রেস্টুরেন্ট আমার আর নতুন করে বলার কিছু নাই। এটা মোটামুটি অনেক বেশি ফেমাস রোমের ভিতরে বা রোমের আশেপাশে সব জায়গায় এটার অনেক পরিচিতি আছে। তো সেইখানে আমরা মূলত গিয়েছি কাচ্চি খাওয়ার জন্য। কারণ এখানকার সব খাবারই অনেক ভালো, তার মধ্যে কাচ্চিটা খুব বেশি ভালো। খাওয়া দাওয়া শেষে আমরা বাসায় ফিরে গিয়েছি। তো এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও। আমি কাকিমার বেলকনিতে একটু গেলাম। কাকিমা বলতেছিল যে বেলকনিতে দেখ আমার কি সুন্দর মেন্তা গাছ হয়ে আছে। এটা নাকি গত বছরে লাগানো, তো এটা মাশাল্লাহ এই বছর আবার এটা থেকে পাতা ডালাপালা ছড়াইছে। আর এদিকে অ্যালোভেরা গাছ, তারপরে হচ্ছে ফুল গাছ, তারপরে হচ্ছে কাকিমার একটা মরিচ গাছ ছিল, নাগা মরিচ, সেগুলো কাকিমা একটু দেখাইতেছিল আমাকে, বলতেছিল যে অ্যালোভেরাটা অনেক ভালো ছড়াইছে মাশাল্লাহ। তো আমি আবার এখানে গাছগুলোকে একটু ক্লিন করে দিলাম, যে মরা পাতাগুলো ছিল, শুকনো পাতাগুলো ছিল, সেগুলোকে একটু ক্লিন করলাম। আর মাশাল্লাহ সেদিন ওয়েদারটা খুব ভালো ছিল। আর এই যে অ্যালোভেরা গাছটা অনেক বড় মাশাল্লাহ, দেখতে খুব সুন্দর লাগতেছিল। আর বাইরের পরিবেশটা তো সাথে অসাধারণ সুন্দর। এই বেলকনিটা বেশ খোলামেলা, এই জন্য খুব ভাল লাগে। আর এখান থেকে খুব সুন্দর একটা ভিউ আসে। তো খুব ভালো লাগতেছিল বেলকনিতে দাঁড়াতে। তো এরপরে হচ্ছে কাকিমা রান্না করতেছিল, রান্না শেষ প্রায়। তো আমি রান্নাঘরে গিয়ে দেখি রান্না শেষ। তো রান্না আমি হেল্প করতে চাইলেও কাকিমা আমাকে হেল্প করতে দেয় না, বলে যে বসে থাক। তো আমার প্রিয় প্রিয় খাবারগুলো কাকিমা রান্না করছে, পাট শাক দিয়ে, ডাল দিয়ে, তারপরে হচ্ছে শক্ত মুরগির মাংস, তারপরে হচ্ছে এখানে চিংড়ি মাছ দিয়ে, পুঁই শাক দিয়ে রান্না করা হয়েছে। সকালে নাস্তা করার সময় কাকিমা জিজ্ঞাসা করতেছিল যে কী মাছ রান্না করব, কী মাছ খাবি। তো আমি বলছি যে পাঙ্গাস মাছ। তো এই জন্য কাকিমা পাঙ্গাস মাছ দো পেঁয়াজি করছে। পাঙ্গাস মাছ আমার অনেক বেশি পছন্দের। আলহামদুলিল্লাহ খুব মজার খাবার দাবার খাওয়া শেষে একটা রেস্ট করছে, একটা ঘুম দিছি, ছোটোখাটো ঘুম দেওয়ার পরে আমরা বাইরে গেছি। বাইরে যাওয়ার পরে কাকিমা বলতেছিল যে একটু সুপার মার্কেট থেকে কিছু খাবার নিয়ে নেই, যেহেতু পার্কে যাব, বাচ্চারা খেলাধুলা করবে, তো আমরাও খাবো সাথে সবাই মিলে। তো ওইখান থেকে কাকিমা একটু চিপস টিপস, জুস এগুলো নিল। তো ওইগুলো নেওয়ার পরে পার্কে খেলাধুলার শেষে একটা আন্টির বাসায় আমরা গিয়েছি। আন্টির মানে কাকিমার পরিচিত একটা ভাবির বাসায়। তো ওই আন্টি বাসাটা রিসেন্টলি কিনছে, তো ওই জন্যই আমরা দেখার উদ্দেশ্যে গিয়েছি, আন্টি বলতেছিল বারবার। তো তারপরে ওইখান থেকে ফিরে আমরা ম্যাকডোনাল্ডসে গেলাম। ম্যাকডোনাল্ডসে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম একসাথে এখানে। আর খুব শান্তি লাগতেছিল, কারণ বাইরে প্রচুর গরম আর ম্যাকডোনাল্ডসের ভিতরে হচ্ছে এসি চলতেছিল, এই জন্য খুব ভালো লাগতেছিল। আমার খুব বেশি ভালোবাসার মানুষদের মধ্যে আমার এই বড় কাকিমা একজন। উনি আমার খুব ভালোবাসার একজন মানুষ। আমার সব চাচিরাই অনেক বেশি ভালো আলহামদুলিল্লাহ, আমাদের সাথে সবসময় অনেক আন্তরিক। তবে উনি যেহেতু বড় কাকি, উনি আমাকে আমার জন্ম হওয়া থেকে আমাকে দেখছে, তো এই জন্য ওনার প্রতি ভালোবাসা বা আমার প্রতি ওনার ভালোবাসাটা একটু বেশি সবসময়, আমি এটা ফিল করতে পারি।
আর আমিও কাকিমাকে যথেষ্ট ভালোবাসি। আমি জানি না কাকিমা কতটা বুঝতে পারে, তবে সত্যি মন থেকে তার জন্য সবসময় ভালো কামনা করি এবং সত্যি তাকে অনেক বেশি ভালোবাসি। আর কাকিমার সাথে কাকিমার বাসায় থাকার যে সময়কালীনটা, ওই সময়টা আমি আমার নিজের ফ্যামিলিকে মিস করি না। থাকে না যে কোথাও গেলে, ঘুরতে গেলে বা বেড়াতে গেলে যে এখানে যদি আমার ফ্যামিলি থাকতো ভাল লাগতো, কিন্তু আমি কাকিমার বাসায় গেলে আমার মনে হয় যে আমি আমার নিজের মায়ের কাছে থাকলে যেরকম ভালোবাসা যত্ন পেতাম, আমার কাছে মনে হয় সেম ভালোবাসা যত্ন আমি ওখানেও পাই। তো যাই হোক, তারপরের দিন আমি একটু দুপুরে বের হয়েছিলাম আমার একটু কাজে টুকটাক। তো এরপরে আমি একটু গিয়েছিলাম একটা আলিমেন্টারিতে, বাঙালি মুদি দোকানে আর কি। তো এই দোকানটা এত সুন্দর করে সাজানো, এটা একদমই নতুন দেওয়া হয়েছে, মানে ওনাদের হচ্ছে কাছাকাছি আরেকটা দোকান আছে, ওইখান থেকে ওনারা এটা আবার নতুন করে শুরু করছে। তো দোকানটাকে এত সুন্দর করে সাজাইছে যে আমি ভিডিও না করে পারলাম না। তো অনেক সুন্দর করে অর্গানাইজ করছে সব কিছু, এই জন্যই আমি একটু ভিডিও করলাম ছোট করে। এখান থেকে সম্ভবত আমি আম নেওয়ার জন্য গিয়েছিলাম, হ্যাঁ, ওনাদের দোকান থেকে। দোকানটা সাজানো দেখে এত বেশি মুগ্ধ হয়েছি যে আমি যে আঙ্কেলটা ছিল দোকানে, তাকে অনেক কমপ্লিমেন্ট জানাইতেছিলাম যে অনেক সুন্দর হয়েছে আপনাদের দোকান অর্গানাইজ করাটা। তো উনি বললো যে হ্যাঁ, আইসো দোকানে, যেহেতু পরিচিত ছিল এই জন্য আর কি টুকটাক আলাপ আলোচনা করলাম। তো তারপরে হচ্ছে আমি যাই সুলতানা ফ্যাশন, যে আন্টি আছে সুলতানা আন্টি, ওই আন্টির দোকানে। ওইটাও তর্পিনা তারাতেই, লোকেশনটা আমার মনে নাই, তবে এটা তর্পিনা তারাতেই পাবেন আপনারা। যে ট্রাম লাইন আছে ফিলারেতে, ওই দিকেই আর কি কাছাকাছি। তো এখানে আন্টির দোকানের কালেকশনগুলো তো পুরোই মাথা নষ্ট। 3 পিস বলেন, টপ বলেন, তারপরে হচ্ছে 2 পিস বলেন, 1 পিস বলেন, আন্টির রুচি এত সুন্দর, মানে প্রত্যেকটা জিনিস আমার খুব বেশি ভালো লাগছে। এই যে টপটা দেখতে পাচ্ছেন, এটার কাপড়, ম্যাটেরিয়াল, কালার সব কিছু আমার অনেক বেশি ভালো লাগছে। তো দেখতেছিলাম আমি আসলে কাকিমার জন্য একটা টপ দেখতেছিলাম, দেখলাম যে গতদিন আমার সাথে যখন বের হয়েছিল কাকিমা, এরকম একটা গোল ফ্রক গাউনই পরে গিয়েছিল। তো ওইটা পরাতে কাকিমাকে বেশ সুন্দর লাগছিল। তো আমি ভাবলাম যে আমি একটা টপ গিফট করব, তো সেই জন্যই দেখা মূলত। তো এই টপটা আমার কাছে খুব ভালো লাগছিল, যে কালারফুল, একদম বড় বড় ফুল, একটু কালারফুল আছে জিনিসটা। তো এটাই আমি এখান থেকে নিচ্ছিলাম। আর একটু দেখতেছিলাম, আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম যে এখানে আরও কত সুন্দর সুন্দর কালেকশন আছে। বোরকা, বাচ্চাদের ফ্রক, বাচ্চাদের ড্রেস, তারপরে হচ্ছে 2 পিস, 1 পিস, শাড়ি, তারপরে বিয়েরও শাড়ি আছে এখানে, বিয়ের জুয়েলারিও আছে এখানে। যাই হোক, আমি ফার্স্ট টপটাই ওটা কিনে পেমেন্ট করে ওখান থেকে বের হয়ে আসি। আর এই যে আপনাদেরকে দোকানটা একটু বাইরে থেকে দেখাই, বাইরে থেকে হচ্ছে এরকম সুলতানা ফ্যাশন নামে, আপনারা অনলাইনে সার্চ দিলেও পেয়ে যাবেন। এই যে আমার এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, এই সুলতানা ফ্যাশন, এইরকম এই লোগোটা দেখলে আপনারা অনলাইনেও পারচেস করতে পারেন, তারা অনলাইনেও লাইভে আসে মাঝে মাঝেই। তো যেখানেই থাকেন ইটালির, সেখান থেকে আপনারা অনলাইনেও পারচেস করতে পারেন ঘরে বসে ওনার পেজ থেকে। কাকিমার জন্য নিয়ে যাচ্ছিলাম, এই গিফটটা খুব ভাল লাগতেছিল, মনে খুবই একটা আনন্দ কাজ করতেছিল। মানে গিফটটা যদিও খুব সামান্য, তারপরেও খুব ভাল লাগতেছিল, কারণ আপনি যখন আপনার পছন্দের বা ভালোবাসার মানুষকে কিছু দিতে পারবেন, এটার আনন্দ অনেকখানি, অনেক বিশাল বড় আনন্দ এটার। আমারও সেম খুব ভাল লাগতেছিল। তো তারপরে বাসায় যাই, বাসায় যাওয়ার পরে খাওয়া দাওয়া শেষ করি। সেদিন মনে হয় কাকিমা বিরিয়ানি রান্না করেছিল, তো বাসায় আর তেমন কোনো শ্যুট করা হয় নাই। তো খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট করে আমরা আবার বের হই, কারণ এই বিকালটাই ছিল আমাদের লাস্ট বিকাল একদম কাকিমাদের সাথে। আমরা সবাই একসাথে আবার বের হই, আমি, কাকিমা, তারপরে জেসিকা আমার চাচাতো বোন। এই যে কিউট বাবুটাকে দেখছেন, এটা হচ্ছে কাকিমার পরিচিত একটা আন্টি আছে, ওই আন্টির আর কি বাবু। তো আমাদের বাসায় সারাদিন ছিল, মানে কাকিমাদের বাসায় আমাদের সাথে ওর দাওয়াত ছিল, আমাদের সাথেই ছিল সারাক্ষণ, মীরার সাথে খেলাধুলা করেছে, অনেক ভালো সময় কাটিয়েছে মীরা ওর সাথে। ওর নাম হচ্ছে অনুষা, দেখতে খুবই কিউট মাশাল্লাহ। তো জেসিকা, মানে আমার চাচাতো বোন, আবার মীরাকে আর ওকে, মানে অনুষাকে একটা 2টা ফুল কিনে দিয়েছে, এত সুন্দর, দুজনকে খোপাতে পুড়িয়ে দিয়েছি, খুবই কিউট লাগতেছিল মাশাল্লাহ। তো এরপরে গাড়িতে উঠেছি, চাচাতো ভাইয়ের গাড়িতে উঠে যাচ্ছিলাম আমরা হচ্ছে তুস্কলনার দিকে, মানে আমার খালাতো বোনের বাসার দিকে। তো গাড়িতে ওঠার পরে কাকিমা বলতেছিল যে এখান থেকে খুব কাছেই, 10-15 মিনিট লাগবে লাগোয়াল বানাতে যাইতে, তো আমরা চলো এখানে একটু যাই, ঘুরে আসি বা দেখে আসি সূর্যাস্তের একদম মানে ভিউটা সন্ধ্যার দিকে খুব ভাল লাগে। তো যাওয়াই যায়, কারণ অনেক সময় আসতে গাড়ি দিয়ে আমরা ওইখানে ঘুরে, দেখা গেছে আমাকে নামাই দিয়ে আসবে আমার খালাতো বোনের বাসায়।
কারণ পরদিন আবার খালাতো বোনের মেয়ের বার্থডে পার্টি ওখানে অ্যাটেন্ড থাকতে হবে। যেতে যেতে রাস্তার ভিউটা এত বেশি সুন্দর লাগছে, মানে মনে হচ্ছে যে এরকম যদি যেতেই থাকতো, গাড়িটা চলতেই থাকতো, যদি কোনো গন্তব্যই না থাকতো যে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি করছি, কি ভালো হতো, তাই না? কিন্তু গন্তব্যে তো পৌঁছাতেই হবে, তাই না? তো যাই হোক, আমরা গন্তব্যে পৌঁছে গেছি। এখান থেকে ভিউটা অসাধারণ লাগছিল। এটা আবার লাগোয়া আলবনের আরেকটা পাশ, মানে অনেকগুলা পাশ দিয়েই মূলত দেখা যায় বা যাওয়া যায়। তবে আমরা মানে জাহিদ হচ্ছে এই পাশটা দিয়েই গাড়িটা থামাইছিল। তো এখান থেকেও ভিউটা অসাধারণ সুন্দর লাগছিল দেখতে। আমরা একদম লাস্ট মুহূর্তে দেখতেও পেরেছি সূর্যাস্তটা। ভাল লাগছে মাশাল্লাহ। কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা বাতাস ছিল এখানে। আমরা সাথে তেমন কোনো গরমের কাপড় নিয়ে যাইনি, যার কারণে বাইরে বেশিক্ষণ থাকতে পারি নাই। মীরা তো একদম ঠান্ডায় জমে যাইতেছিল, আর এদিক দিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ খুব বেশি সুন্দর লাগছিল এখান থেকে। ভিডিও ফটোগুলো খুব সুন্দর লাগছিল। আর এই যে এখান থেকে মীরারও একটু ভিডিও নিলাম। খুব ভালো লাগতেছিল, মীরা এইভাবে বসেছিল। তো সব মিলে ভালোই একটা সময় কাটলো। তো এরপরে আমরা যখন গাড়িতে উঠি, তো কাকিমা বলতেছিল যে আঙ্কেলের কোথাও একটা ইনভাইট আছে, ওইখানে আঙ্কেলের যাওয়ার কথা, সবারই যাওয়ার কথা। তো কাকিমা বলতেছিল তোকে পরে নামায় দিয়ে আসবো, চল আমরা একসাথে ওইখানে যাই। ওইটা ছিল এয়ারপোর্টের খুব কাছে, জায়গাটার নাম হচ্ছে মোলো দি ফুমিচিনো, আমার যদি ভুল না হয়। তো ওইখান থেকে প্রায় 40 মিনিটের রাস্তা ধরে আমরা আবার সেখানে যাই। আমি কাকিমাকে কোনোভাবেই বুঝাইতে পারতেছিলাম না যে আমি চলে যাই, আমার যাওয়া লাগবে না, কারণ আমাকে যদি ঘুরায় দিয়ে আসতে যায়, নামায় দিয়ে আসতে যায়, তাহলে উল্টা হয়ে যায়। তো এই জন্য আমরা প্রথমে ওইখানে যাই, 40 মিনিটের রাস্তা, মৌলদ্বীপ ফুমিচিনো, ওইখানে যাই। এখানে মূলত মাছের আড়ত, এখানে মাছ ধরা হয়, একদম ফ্রেশ মাছ খাওয়ার জন্য মূলত এখানে যাওয়া। তো এখানে আঙ্কেলের অনেক পরিচিত মানুষ ছিল। তো ওইখানে সবাই একসাথে একটা পিকনিকের মতো আয়োজন করেছে এই ফ্রেশ মাছ খাওয়ার জন্য। তো সেখানে মাছ টাছ খাই আমরা, কালামারি ছিল, চিংড়ি ফ্রাই ছিল, খুবই মজার ছিল। খাওয়া দাওয়া শেষে আমরা একটু হাঁটি, এই যে হাঁটতেছিলাম এইখানটাতে, খুব ভালো লাগতেছিল। তবে মনে হয়েছে যে বিকাল দিকে আসতে পারলে সৌন্দর্যটা আরও বেশি উপভোগ করতে পারতাম। আমাদের এখানে কোনো আসার প্ল্যানই ছিল না। মোট কথা আপনার রিজিক যেখানে আছে, আপনার তাকদির যেখানে আপনাকে নিয়ে যাবে, সেখানে আপনার সেই অবস্থাতে যেতেই হবে। আমার কিন্তু এখানে আসার কোনো প্ল্যান প্রোগ্রাম আমাদের কোনো কিছু ছিল না যখন আমরা বাসা থেকে বের হয়েছি। কিন্তু গাড়িতে উঠে আমাদের প্ল্যান হয়েছে আমরা লাগোয়া আলবানোতে যাব। তারপরে আবার লাগোয়া আলবানো থেকে গাড়িতে ওঠার পরে প্ল্যান হয়েছে আমরা এই ফুমিচিনোতে আসবো। অথচ এগুলা কোনো কিছুতেই আমাদের আসার কোনো কথা ছিল না। তো যাই হোক, ওই ফুমিচিনো থেকে আমরা ঘুরে টুরে আসি। খুব ভালো সময় কাটছে ওইখানে। চারপাশটা এত বেশি সুন্দর ছিল, আর সাইডে কনসার্ট হচ্ছিল, গান বাজতেছিল, খুব বেশি ভালো লাগছে। ওই জায়গাটা আমার কখনো যাওয়া হয় নাই। যাই হোক, নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে পারলাম। তো তারপরে আসার পথে তুসকোলনার দিকে আমরা রওনা দিই আমার বোনের বাসায়। তো আসার পথে পরে হচ্ছে গ্রাম বাংলা রেস্টুরেন্ট। এখানে আমার চাচাতো ভাই বলতেছিল যে আমরা একটু নামি কিছু একটা খাই, ঠান্ডা কিছু। তো আমি বলতেছিলাম আমার পেট পুরো ভরা, মানে ফিশ ফ্রাই খেয়েছি অনেকগুলো, কিছু খেতে পারবো না, তো আমি জাস্ট একটা দই নিব। আর মীরা বলতেছিল ফুচকা খাবে, জেসিকা ফুচকা খাবে, জিদান কিছু একটা খাবে বলতেছিল। তো এটা হচ্ছে গ্রাম বাংলা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটাও খুব ভালো পরিচিতি পাইছে। এটা হচ্ছে লুসিও চেস্তিওতে, তুসকোলনার লুসিও চেস্তিওতে এই রেস্টুরেন্টের অবস্থান। তো এখানেও মাসাল্লাহ তাদের খাবার দাবারগুলো কোয়ালিটি খুবই ভালো ছিল, আর অনেক মজা ছিল ফুচকাটা, তারপর আমার দইটা। সব মিলে 2-3টা দিন পরিবারের সাথে খুব সুন্দর একটা সময় কাটাইলাম। মাশাল্লাহ খুব বেশি ভাল লাগলো। চলে যাইতেছি, খুব মন খারাপ হচ্ছিল। মীরা তো কান্নাই করতেছিল বিকাল থেকে, না আসবে না ওই বাসা থেকে, ওইখানেই থাকবে, সে তার জেসিকা খালামণির কাছেই থাকবে। অনেক বেশি মন খারাপ করতেছিল, ওই বাসা থেকে কিছুতেই আসবে না। অনেক কষ্টে বুঝায় সুঝায় তাকে নিয়ে আসছি যে আমরা যাব, আবার আমরা পরদিন চলে আসব। কাছের মানুষদের সাথে কাটানো সময়গুলো আসলেই অনেক বেশি স্পেশাল হয়। প্রতিটা মুহূর্তই মনে হয় যে অনেক বেশি স্পেশাল, অনেক বেশি ভালো লাগার। আর এদিকে দেখতেই পাচ্ছেন মীরা কি মজা করে ফুচকা খাচ্ছে। মীরার ফুচকা অনেক বেশি পছন্দের, সে খুব মজা করে ফুচকাটা খায়। এটা আমার দেখতে খুব ভাল লাগে। আর একটা আস্ত ফুচকা সে একবারেই নিয়ে নেয়। যাই হোক, এই খাবারটা দেখতে আমার খুব মজা লাগে। আর এদিকে আমার চাচাতো ভাই জিদান ঘুমে তার চোখ ভেঙে যাচ্ছিল, মনে হইতেছিল এই বুঝি টপ করে ঘুমাইসা পড়বে এইরকম। তারপরও সে খাচ্ছিল মাসাল্লাহ। আর এইদিকে কাকিমা বলতেছিল পুরিটা দিয়ে সসটা দিয়ে খাইতে, এটা এত বেশি মজার ছিল সসটা, সুইট চিলি সস সাথে এই পুরিটা দিয়ে অসাধারণ লাগছে।
তো যাই হোক, আজকের ভিডিওতে এই পর্যন্তই ছিল। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।